নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা বাংলা ক্যানভাস চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ক্রিসমাসের টাইমে বা ক্রিসমাসের আগেই আমরা নানান ধরনের ক্রিসমাস প্লাম কেক বা ক্রিসমাস কেক বানিয়ে থাকি। আজ তোমাদের সাথে শেয়ার করব ড্রাই ফ্রুট কেকের পদ্ধতি। কিভাবে বানালে সবথেকে বেশি নরম হয়। বাইরের দোকান থেকে কেক কিনতে গেলে অনেকটাই দাম দিতে হবে, তাই আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে গ্যাসের চুলাতেই সুন্দর একটা ফ্রুট কেক তৈরি করে ফেলতে পারবেন খুব সহজেই। তাহলে চলুন দেখে নিই ক্রিসমাস স্পেশাল ফ্রুট কেক। প্রথমেই এখানে আমি চিনিটাকে গুঁড়ো করে নেব। এখানে 1 কাপ মতো চিনি নিয়ে নিয়েছি, সেটাকে আমি ব্লেন্ডিং জারে একদম পাউডার করে নিচ্ছি, এতে মিক্স করতে সুবিধা হয়। এদিকে চিনিটাকে একদম ব্লেন্ড করে নিচ্ছি, আর এদিকে কেকের ব্যাটারটা তৈরি করার জন্য প্রথমে নিয়ে নেব পাত্রে 2টো ডিম। আপনাদের যদি মনে হয় এটাকে একদম এগলেস বানাবেন, তাহলে ডিম ছাড়াই বানাতে পারেন। 2খানা ডিম আমি এখানে ইউজ করেছি। আমাদের চিনিটা কিন্তু একদম গুঁড়ো হয়ে গেছে। এবার আমি এখানে পুরো চিনিটা দিয়ে দেব। গুঁড়ো চিনিটা এইভাবে আমি ব্লেন্ডিং জার থেকে পুরোটাই ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি। আমরা এটাকে ভালো করে মিক্স করে নেব। আর চিনিটা দেওয়ার পর ভালো করে আমি এটার সাথে মিক্স করে নেব, আর দেখে নেব যেন কোনো লাম্পস না থাকে। আমাদের চিনির গুঁড়োটা পুরোটাই দেওয়া হয়ে গেছে। এবার আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। একটা এরকম স্ট্যারারের সাহায্যে আমি এটাকে মিক্স করে নিলাম। এরপরে আমি এক এক করে দিয়ে দেব ময়দা। এখানে কিন্তু আমি 2 কাপ মতো ময়দা ইউজ করব। 1 কাপ ময়দা ইউজ করলাম, আবারও 1 কাপ ময়দা নিয়ে এটার মধ্যে দিয়ে ভালো করে সমস্তটা মিক্স করে নেব। যদি স্ট্যারার দিয়ে অসুবিধা হয় মিক্স করতে, আপনারা ভালো করে একটা স্প্যাচুলার সাহায্যে কিন্তু মিক্স করে নিতে পারেন। আমি এখানে চামচ দিয়েই মিক্স করে নিলাম। খুব ভালো করে মিক্স করা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে রিফাইন তেল। আপনারা চাইলে এর পরিবর্তে এখানে বাটারও ইউজ করতে পারেন। এবার খুব ভালো করে সমস্ত মিশিয়ে নিচ্ছি। এরকম স্ট্যারার দিয়ে বা স্প্যাচুলা দিয়ে ভালো করে কিন্তু মিক্স করে নিতে হবে। আর মিক্স করার সময় অবশ্যই কিন্তু দেখবেন যাতে কোনো লাম্পস না থাকে। ভালো করে মিক্স করা হয়ে গেলে এটাকে আমি ঢাকা দিয়ে অনেকক্ষণ রেখে দেব। ঢাকা দিয়ে রেখে দিলাম এখানে 0.5 ঘন্টার জন্য। এটা এখানে ঢাকা থাকুক। আর এখানে আমি কিছু ড্রাই ফ্রুটস কেটে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি কাজু বাদাম আমি একদম অল্প করে নিয়েছি, সেগুলোকে ভেঙে ভেঙে নিয়েছি। নিয়েছি এখানে কিশমিশ, সেটাকেও টুকরো টুকরো করে নিয়েছি কিছু টুটি ফুটি, আর খেজুরগুলোকে একদম সরু সরু করে কেটে নিয়েছি। এবার এটাকে এক জায়গায় একটা পাত্রে আমি সমস্তটা নিয়ে নিলাম। আগে এটা প্লেটে ছিল। এবার এর মধ্যে আমি মাজা দিয়ে দিলাম। মাজাটা আমাদের বাড়িতে ছিল, মাজাটা অ্যাড করে দিলাম। মাজাটা দিয়ে এবার ভালো করে এটাকে মিক্স করে নিলাম। এবার মিক্সচারটা যেটা বানিয়ে রেখেছি, যেটা 0.5 ঘন্টা ধরে ঢাকা দিয়ে রেখেছি, সেটা তুলে আমি এইটা অ্যাড করে দিলাম। সমস্তটা ঢেলে দিলাম। এবার ভালো করে মিক্স করে নিচ্ছি। খুব সমস্তটাই ভালো করে মেখে নিতে হবে। আপনারা যারা আমার চ্যানেলে এখনও নতুন আছেন, এখনও জাস্ট ভিডিও দেখছেন, সাবস্ক্রাইবও করেননি, আর পাশের বেল বাটনটাও বাজাননি, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করে দেবেন নতুন ভিডিও আপডেটসের জন্য। চলুন নেক্সট স্টেপে চলে যাই। ভালো করে মিক্সচারটা আমি একদম মিক্স করে নিয়েছি। আর এদিকে যে কেক টিনটায় আমি বানাবো, এটায় অল্প অল্প করে তেল ব্রাশ করে দিচ্ছি। রিফাইন তেলে ব্রাশ করতে হবে। তারপরে একটা A4 সাইজ পেপার গোল করে কেটে নিয়েছি, তার মধ্যে হালকা হালকা তেল লাগিয়ে দিলাম। তেল ব্রাশিং করা হয়ে গেছে। আর মিক্সচারটার মধ্যে সবার শেষে আমি দিয়ে দিলাম 1 প্যাকেট ইনো। আপনারা চাইলে এর মধ্যে কিন্তু বেকিং পাউডার বা বেকিং সোডা দিতে পারেন। অল্প অল্প চামচ করে দিয়ে দিচ্ছি এখানে অল্প 1 চামচ পরিমাণে ভ্যানিলা এসেন্স দিয়ে ভালো করে এই মিক্সচারটা বানিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আপনারা কতটা সুন্দর একটা কালার হয়ে গেছে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমাদের মিক্সচারটা কিন্তু একদম ঘন। আমি কিন্তু পাতলা করে একদম বানাইনি। জলের পরিমাণটা কিন্তু একদম বুঝে দেবেন। বেশি পাতলা হলে কিন্তু আপনাদেরকে আরেকটু ওয়েট করতে হবে। ভালো করে পুরো মিক্সচারটা আমি ঢেলে দিলাম কেক টিনটার মধ্যে। এবার একটুখানি কিরমভাবে ড্যাব করে নিচ্ছি, যাতে ভালো মতো সেট হয়ে যায়। অবশ্যই ব্রাশ দিয়ে তেলটাকে ভালো করে আমাদের কেক টিনের মধ্যে লাগিয়ে নিতে হবে, যাতে কেকটা কোনো মতেই সাইডে না লেগে যায়। আগে থেকে কড়াই বসিয়ে দিয়েছিলাম, আর কড়াইটাকে ঢাকা দিয়ে প্রিহিট করে নিয়েছি 10 মিনিটের জন্য। কেক টিনটা এবার মাঝখানে বসিয়ে দিলাম কড়াইয়ের।
আরেকটা কথা বলে দিই, কেকের মিক্সচারটা কিন্তু একদম ভর্তি করে দেবেন না, কিছুটা কিন্তু অংশ ছাড়তে হবে, যাতে কেকটা ফুললে ওটা ফোলার জায়গা পাবে। এটা এখনও হয়নি, আমি এটাকে ঢাকা দিয়ে আরও আধ ঘন্টা রেখে দিয়েছিলাম। টোটাল আমি এটাকে 50 মিনিট মতো বেক করে নিয়েছি। মাঝখানটা একটা নাইফ দিয়ে আমি দেখে নিয়েছি, এটা কিন্তু ভালোই বেক হয়েছে। এবার আপনাদেরকে ডিমোল্ড করে দেখাচ্ছি। আমি এটা একটা প্লেটে ঢেলে নেব, তাই জন্য ছুরির মাধ্যমে এরকম সাইড দিয়ে আমি এটাকে কেটে নিচ্ছি। এইভাবে গোল গোল ঘুরিয়ে এরমভাবে ঘুরিয়ে দিচ্ছি। এবার একটা প্লেট রেখে এটাকে আমি জাস্ট উল্টে দেব। উল্টে দিলেই এটা কিন্তু ইজিলি বেরিয়ে আসবে। এবার একটুখানি ড্যাব করে নিচ্ছি ওপর থেকে। এবার এটা তুলে নিলেই আমাদের কেকটা কিন্তু ইজিলি বেরিয়ে গেল। আপনারা দেখতেই পেলেন কত স্মুথলি এটা বেরিয়ে এলো। এবার বাটার পেপারটা আমি ওপর থেকে এইভাবে টেনে দিচ্ছি। বাটার পেপারটা এইভাবেই আমি ছিঁড়ে দিলাম। এবার এটাকে আপনাদের কেটে দেখাবো কত স্মুথলি এটা বেরিয়ে এলো, আর কেকটাও কিন্তু খুব চটজলদি তৈরি হয়ে গেল। আপনাদের কেটে দেখিয়ে দেব যে কতটা সুন্দর এটা তৈরি হয়েছে। কেকটা কিন্তু ভীষণই সফট এবং ফ্লাফি হয়েছিল, খেতে অপূর্ব লাগছিল। আর আপনারাও বাড়িতে এটা ক্রিসমাস টাইমে বা ক্রিসমাসের আগে বানিয়ে নেবেন, খুবই ভালো লাগবে খেতে। আর ভালো লাগলে অবশ্যই প্রতিবারের মতো আমাকে কমেন্টসে জানাতে ভুলবেন না আপনাদের ভিডিও কেমন লাগলো। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। দেখুন কেকটা কি নরম হয়েছে, এই দেখুন স্পঞ্জের মতো একদম নরম হয়ে গেছে। আর কীরকম একটা স্পঞ্জের মতো নরম হয়েছে এটাকে আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি। ভীষণই নরম হয়েছিল। আপনারাও এটা চা কফির সাথে সাইডে এটা ট্রাই করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে কিন্তু অবশ্যই কমেন্টসে জানাতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, যাতে নতুন ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনস আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে আবার একটা নতুন রান্নার ব্লগে। টাটা।